ভোটের আগে ফের অশান্ত ভাঙড়, আইএসএফ ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ঘটনায় উভয় পক্ষের একাধিক আহত। চালতায় সায়নী ঘোষের প্রচারে বাধা দেওয়ার অভিযোগে আইএসএফ কর্মীদের মারধর। অভিযোগ শাসক দল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে ভগবানপুরে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন ভাঙড় 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য খায়রুল ইসলাম। ভোটের আগে ফের অশান্ত ভাঙড়, আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, ভাঙড় আরো একবার উত্তপ্ত, ভোটের আগে আবারও অশান্ত হয়েছে ভাঙড়, আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ। ঘটনার বিষয়ে কি জানা যাচ্ছে? একদমই রূপা, তোমাকে জানিয়ে রাখি, ভোটের আগে আবারও উত্তপ্ত ভাঙড় চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকা। সেই কোচপুকুর এলাকা থেকে একেবারে যে সায়নী ঘোষের র্যালি ছিল, সেই সায়নী ঘোষের র্যালিতে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকদের যেতে বলা হয়েছিল। তারা না যাওয়ার কারণে কিন্তু তাদেরকে মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে আইএসএফ এর পক্ষ থেকে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের একজন কর্মী, তার স্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়েছিল, তাকে ধরেও মারধর করে আইএসএফ কর্মী সমর্থকরা। উভয় পক্ষ কিন্তু জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর পোলেহাট থানার দ্বারস্থ হবে বলে কিন্তু জানিয়েছেন। অন্যদিকে একেবারে জিরানগাছা এলাকা, সেই জিরানগাছা এলাকায় এক তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয় কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা, এবং সেই তৃণমূল কর্মীকে বেধড়ক ভাবে মারধর করে এবং তাকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কিন্তু পোলেহাট থানার পুলিশ। পোলেহাট থানার পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য খয়রুল ইসলাম। তিনি আসার পরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, পুলিশ এসে সমস্ত নিয়ন্ত্রণ করে এবং খয়রুল ইসলাম নিজেও জানিয়েছেন যে আমরা কোনো রকম অশান্তিতে জড়াবো না, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, পুলিশ প্রশাসন যেটা পদক্ষেপ নেবে সেই পদক্ষেপই গ্রহণ করলে উপযুক্ত যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা যেন করে, তেমনটাই কিন্তু জানিয়েছেন। আলমগীর, অন্যদিকে ভগবানপুরেও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। এই বিষয়ে কি জানা যাচ্ছে? একদমই ভগবানপুর অঞ্চলের মধ্যেই পড়ে কিন্তু জিরানগাছা এলাকা। সেই জিরানগাছা এলাকাতেই কিন্তু গতকাল রাতে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে এবং তাকে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর পোলেহাট থানায় তাদের নিয়ে যাওয়া হয় লিখিত অভিযোগ দায়ের করার জন্য। একেবারে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তিনি দাঁড়িয়ে থেকেই কিন্তু সেই চিকিৎসা করেন এবং তাকে নিয়ে গিয়ে পোলেহাট থানায় লিখিত অভিযোগ দায়ের বেশ করেন। আলমগীর, তুমি সঙ্গে থাকো। কি অভিযোগ রয়েছে আমরা দর্শকদের শোনাবো। আমি আইএসএফ করি, ভাইজানকে ভালোবাসি, ওই জন্য আমি ভোট প্রচারে গিয়েছি। বলে দিদির রাস্তায় যাচ্ছিস আর দিদির চাল খাচ্ছিস আর ভোট প্রচারে যাচ্ছিস বলে টিএমসির গুঞ্জারা এসে আমাদের বাড়ির সামনে এসে আক্রমণ করেছে আর 2জন ঘুষি মেরেছে বুকি, বাঁশ লাঠি। ওরা বলে তোর গুলি করে মেরে দেবো। একদিকে অশান্ত হয়েছে ভাঙড়, অন্যদিকে ভগবানপুরেও একই ঘটনা। আইএসএফ এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ভাঙড়ের ঘটনায় উভয় পক্ষের একাধিক আহত। চালতায় সায়নী ঘোষের প্রচারে বাধা দেওয়ার অভিযোগে আইএসএফ কর্মীদের মারধর করা হয় এবং অভিযোগ শাসক দল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। অন্যদিকে ভগবানপুরে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন ভাঙড় 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য খায়রুল ইসলাম। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, তুমি যেমনটা জানাচ্ছ, পুলিশ কি জানাচ্ছে পুরো ঘটনার বিষয়ে? আলমগীর, তোমাকে জানিয়ে রাখি, উভয় পক্ষের তরফ থেকে কিন্তু একজন উত্তর কাশীপুর থানায় এবং একটি পোলেহাট থানা, দুটি থানার এই অন্তর্ভুক্ত দুটি জায়গা এবং সেই দুটি থানাতেই কিন্তু ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কে বা কারা এর সঙ্গে যুক্ত বা কিভাবে আক্রান্ত হয়েছে, কি নিয়ে এই বিবাদ, পুরো বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত করছে পোলেহাট থানা এবং উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকেরা। তদন্ত করার পরেই কিন্তু যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু যথারীতি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং যাতে এলাকা শান্তিপূর্ণভাবে থাকে সেই সমস্ত এলাকাতে পুলিশ কিন্তু টহলদারি চালাচ্ছে, যাতে নূতন করে এলাকা কোনো রকম ভাবে উত্তপ্ত না হয় সেদিকে নজর রাখছে পুলিশ। রূপা, বেশ, তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কি? যেহেতু চালতায় সায়নী ঘোষের প্রচারে বাধা দেওয়ার অভিযোগে আইএসএফ কর্মীদের মারধর করা হয়েছে, এই বিষয়ে কি জানা যাচ্ছে?
একদমই ভাঙ্গর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য খয়রুল ইসলাম, আর তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আইএসএফ কর্মী সমর্থকদের যে মারধরের যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগটা পুরোটাই ভিত্তিহীন। আমরা কোনো রকম ভাবেই ওদেরকে প্রচারে যাওয়ার জন্য বলা হয়নি বা ওরা যে প্রচারে বাধা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রতিবাদ করা হয়েছিল। কোনো রকম ভাবে তাদেরকে মারধর করা হয়নি। তারা এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে যাতে ভাঙড়ের সামনে একদিন পরেই ভোট এবং সেই ভোটের কারণে যাতে এলাকা উত্তপ্ত থাকে, তারা ভোট করাতে যাতে যাতে সুবিধা হয় সেই জন্যই তারা এই সমস্ত বেশ নাটক করছে। বেশ আলমগীর, পুরো তুমি এই বিষয়টি ঘটনা কিন্তু নজর রাখা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।